আইডিপি তাকে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিত, কেমব্রিজ তাকে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিত। পিছনে যাকে দেখতে পাচ্ছেন তৌকির না ব্যান্ড স্কোর পেয়েছে 6। তো তৌকির আমাদের নিয়মিত স্টুডেন্ট ছিল। তো তৌকির কিন্তু একটা ঘটনা বলি, সেটা হচ্ছে তৌকির কিন্তু রিডিংয়ে 6.5 পেয়েছে, কিন্তু লিসনিংয়ে উনি 5 পেয়ে গেছেন। কিভাবে? আচ্ছা, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা বিষয়টা শিখব। সেটা হচ্ছে যেদিন উনি পরীক্ষা দিতে গিয়েছিলেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা জাস্ট লিসনিং এক্সাম শুরু হয়েছে, এই সময় একজন অজ্ঞান হয়ে তার পায়ের কাছে পড়ে গেছে এবং তাকে নিয়ে সবসময় এই একটু ওই নড়ানড়ি সেইটা হয়েছে এবং লিসনিং বন্ধ করা হয়নি। এবং এর ফলে যেটা হয়েছে কি, তার পরীক্ষার প্রায় 15টা থেকে 20টা কোশ্চেন্স মোটামুটি নষ্ট হয়ে গেছে। এই জন্য তার লিসনিং স্কোর 6 চলে আসছে। তো এখান থেকে আমরা কি শিখবো হচ্ছে আমাদের পরীক্ষাও এরকম একটা ডিস্টারবেন্স আসতে পারে এবং সেটা ক্ষেত্রে আমরা করণীয় কি। আপনার যখনই এরকম ঘটনা ঘটবে, যেমন আপনার সময় হেডফোনের লাইন খুলে যেতে পারে, তো তৌকিরের ক্ষেত্রে যেটা হয়েছে, তৌকির যেটা করতে হতো সময় সঙ্গে রেজ হ্যান্ড করতে হতো, করে পরীক্ষাটা ওইখান থেকে ড্রপ করতে হতো, অথবা পরীক্ষাটা চালায় যাওয়ার পর পরীক্ষা শেষ হওয়ার পরে তাকে লিখিত একটা কমপ্লেন করতে হতো, আমার এরকম ঘটনা ঘটছে, কাজে আমি আমার লিসনিং এক্সামটা আরেকবার দিতে চাই। তখন আইডিপি যে ব্যবস্থাটা নিত, আইডিপি তাকে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিত, কেমব্রিজ তাকে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিত। তো এইটা সে করে নাই। তো এটা আমরা এখান থেকে শিখলাম, সেটা হচ্ছে কি, যদি আপনার পরীক্ষায় কোনো ধরনের এরকম ডিস্টারবেন্স হয়, যেমন হেডফোন কাজ করছে না, এই করছে না, আপনি রেজ হ্যান্ড করবেন এবং পরীক্ষার সময় লিখিত আপনি কমপ্লেন দিয়ে তারপর আসবেন, আপনার পরীক্ষা রিফান্ড করা হবে। রিফান্ড মানে পরীক্ষা আরেকবার দেওয়ার সুযোগ করা হবে, ওই একটা মডিউল আর কি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউ। তৌকির যেমন ইজিলি কিন্তু 6.5 বা 7 পেয়ে যায়, কারণ হচ্ছে সেটা রিডিংয়ে 6.5 পাইছে, লিসনিংয়ে ইজিলি 6.5 পাবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস, আমার সবার জন্য যারা পরীক্ষা দেবো মনে রাখবো আমরা। থ্যাংক ইউ।